আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি এমন একটি আমল শিখিয়ে দেব যে আমলটি যদি কোনো বোন কোনো মা যদি করতে পারেন, তাহলে যদি আপনার স্বামী বদমেজাজি হয়, উগ্রপন্থী হয়, সবসময় আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনার সঙ্গে রাগারাগি করে, আপনাকে মারধর করে, এরকম উগ্রপন্থী যদি আপনার স্বামী হয়ে থাকে, তাহলে আজকের আমলটি যদি আপনি করতে পারেন, তাহলে আপনার স্বামী আপনার বশ হয়ে যাবে। আপনার স্বামীকে আপনার বাধ্যগত বানিয়ে নিতে পারবেন, আপনার অনুগত বানিয়ে নিতে পারবেন আজকের এই আমলটির মাধ্যমে। আজকের আমলটি আমি সরাসরি কোরআনুল কারীমের আয়াত থেকে বলে দিব। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন কথা লম্বা না করে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো সম্মানিত দর্শক, আজকের আমলটি যদি কোনো বোন কোনো মা যদি করতে পারেন, তাহলে তাদের বদমেজাজি স্বামী তাদের বাধ্যগত হয়ে যাবে, অনুগত হয়ে যাবে, তাদের বশে চলে আসবে, সে বশীকরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই আমলের নিয়মটি হচ্ছে, আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনি সর্বপ্রথম মিষ্টি জাতীয় কোনো পিঠা তৈরি করবেন। আমি মা বোনদেরকে বলছি, আপনারা সর্বপ্রথম মিষ্টি জাতীয় কোনো পিঠা তৈরি করবেন। আমরা অনেক সময় মিষ্টি জাতীয় পিঠা খেয়ে থাকি, যেরকম পুলি পিঠা বা এরকম এই জাতীয় আরও অন্যান্য পিঠা রয়েছে যেগুলোর মধ্যে আমরা মিষ্টি ব্যবহার করি, অর্থাৎ চিনি, গুড়, এগুলো আমরা বিভিন্ন পিঠার মধ্যে আমরা ব্যবহার করি। এরকম মিষ্টি জাতীয় কোনো পিঠা আপনি তৈরি করবেন। তৈরি করার সময় যখন আপনি এই পিঠাটি তৈরি করবেন, তৈরি করতে করতে আপনি একটি কোরআনের আয়াত তিলাওয়াত করবেন। পিঠাগুলো আপনি তৈরি করবেন এবং মনে মনে কোরআনুল কারীমের এই আয়াতটি আপনি পড়তে থাকবেন পিঠা তৈরি করার সময়। সেই আয়াতটি হচ্ছে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 165 নম্বর আয়াত। এই আয়াতটি আপনি মনে মনে তিলাওয়াত করবেন এবং আপনি পিঠা তৈরি করতে থাকবেন, মিষ্টি পিঠা। সেই আয়াতটি কি? সেই আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি সর্বপ্রথম বিসমিল্লাহ পড়ে নেবেন, অতঃপর আপনি কোরআনুল কারীমের আয়াতটি তেলাওয়াত করবেন। আয়াতটি হচ্ছে ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এই আয়াতটি আপনি মনে মনে তিলাওয়াত করতে থাকবেন। আয়াতটি আমি আবার পড়ছি, এভাবে শুনে শুনে যদি আপনি মুখস্থ করতে না পারেন, তাহলে আপনি কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতটি আপনি দেখে দেখেও তিলাওয়াত করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আয়াতটি আবার পড়ছি, আপনি শুনে শুনে আপনি মুখস্থ করে নিতে পারেন, অথবা আমি স্ক্রিনের মধ্যে আমি বাংলা উচ্চারণ সহ লিখে দিব, সেখান থেকে আপনি খাতার মধ্যে লিখে আপনি মুখস্থ করে নিতে পারেন। আয়াতটি আমি আবার পড়ছি, মনোযোগ সহকারে শুনবেন। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এই আয়াতটি আপনি মনে মনে তিলাওয়াত করতে থাকবেন এবং মিষ্টি পিঠা তৈরি করতে থাকবেন। মিষ্টি পিঠা যখন আপনি তৈরি করতে থাকবেন, মনে মনে এই আয়াতটি তেলাওয়াত করতে থাকবেন, বারবার আপনি এই আয়াতটি তেলাওয়াত করতে থাকবেন। যখন আপনার মিষ্টি পিঠা বানানো শেষ হয়ে যাবে, তখন আপনি এই মিষ্টি পিঠাগুলো আপনি একটি পাত্রের মধ্যে রেখে আপনি সুন্দর করে বসে পাক পবিত্র হয়ে আপনি বিসমিল্লাহ সহকারে আপনি এই আয়াতটি আরও 3 বার তেলাওয়াত করবেন। উদাহরণস্বরূপ, আপনি পিঠাগুলো একটি পাত্রের মধ্যে নিলেন, নিয়ে আপনি পাক পবিত্র হয়ে বসলেন এবং বিসমিল্লাহ সহকারে আপনি এভাবে পড়লেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এভাবে যখন আপনি একবার পড়বেন, একবার পরে আপনি মিষ্টি পিঠার মধ্যে একটি ফু দিবেন, ফু।
এভাবে একটি ফু দিবেন। দ্বিতীয়বার আবার তেলাওয়াত করবেন বিসমিল্লাহ সহকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। দ্বিতীয়বার আবার আপনি মিষ্টি পিঠার মধ্যে ফু দিবেন। এই আয়াতটি পরে দ্বিতীয়বার আয়াতটি পরে আপনি আবার ফু দিবেন। এভাবে তৃতীয়বার আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। এভাবে আপনি তৃতীয়বার পরে আবার ফু দিবেন। এভাবে তিনবার পরে যখন আপনি তিনটি ফু দিবেন, এই তিনটি ফু দিয়ে আপনি এই মিষ্টি পিঠাগুলো আপনার স্বামীকে আপনি খেতে দিবেন। বা সবগুলো যদি একত্রে খাওয়া সম্ভব নাও হয়, আপনি একটি পিঠার মধ্যে এই আমলটি করবেন। এই একটি পিঠা আপনি আপনার স্বামীকে খাইয়ে দিবেন। এভাবে আপনি এই আমলটি আপনি 3 দিন পর্যন্ত করবেন। 3 দিনে ফল না পেলে আপনি 7 দিন করবেন। 7 দিনে ফল না পেলে আপনি 21 দিন পর্যন্ত এই আমলটি করতে থাকবেন। কারণ একটি কাজে পরিপূর্ণ ফল পেতে হলে আপনাকে কিছু সময় অবশ্যই কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কোনো সময় সাফল্যতা অর্জন করা যায় না। অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে আপনার স্বামীকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে। আপনার বদমেজাজি স্বামীকে আপনার বশে আনতে অবশ্যই আপনাকে কিছু কষ্ট স্বীকার করতে হবে। আপনি যদি এই পদ্ধতিতে এই নিয়মে যদি আপনি এই আমলটি কষ্ট স্বীকার করে করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনার বদমেজাজি স্বামী আপনার অনুগত হয়ে যাবে। আপনার সঙ্গে আর কখনো রাব ব্যবহার করবে না, খারাপ ব্যবহার করবে না। আপনার বশীকরণ হয়ে যাবে, সে আপনার অনুগত হয়ে যাবে। যখন সে আপনার অনুগত হয়ে যাবে, আপনার প্রতি যখন সে সহায় হয়ে যাবে, সহানুভূতি দেখাবে, তখন আপনার এই দাম্পত্য জীবন হয়ে যাবে সুখময় জীবন, আনন্দময় জীবন। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের ভিডিও, আজকের আমল। আজকের আমলটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও দেখে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর পরিশেষে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।